সবশেষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হন্ডুরাসের মতো এক দলের বিপক্ষে জিতল, সেটিও বিতর্ক আর একেবারেই অপ্রত্যাশিত এক পেনাল্টির মধ্য দিয়ে। বলা হয় আর্জেন্টাইনরা নাকি ফিফার সুবিধাভোগী দল। মাঠের বিতর্ক যাই হোক না কেন, সিদ্ধান্তটা পক্ষেই যাবে মেসি মার্টিনেজদের। প্রীতি ম্যাচে হন্ডুরাসের মতো এক দলের বিপক্ষে পেনাল্টি বিতর্ক আরও একবার যেন সেটিরই জানান দিয়ে দিল। যেখানে ফিফার ফ্রেন্ডলি উইন্ডোতে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আলবিসেলেস্তারা মাঠে নামে হন্ডুরাসের মতো এক দলের বিপক্ষে। আর ম্যাচে অভিজ্ঞ আর ফর্মে থাকা প্লেয়ারদের বেঞ্চে বসে রেখেই তরুণদের নিয়ে একাদশ সাজিয়েছিলেন লিওনেল স্কালোনি, যার ফলাফলটাও প্রত্যাশিত হয়েছে আর্জেন্টাইনদের জন্য। ম্যাচে 2-0 ব্যবধানে জিতেছে আলবিসেলেস্তারা। তবে বিতর্কের তৈরিটা হয়েছে ম্যাচের 34তম মিনিটে, যেখানে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো ছিলেন বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ হন্ডুরাসের ডিফেন্ডারের সাথে। শুরুতে লোসেলসের নেওয়া শটটা হিট করে সোজা গোল পোস্টে গিয়ে এবং ফিরে আসা সেই বল দখলের লড়াই করে টাগলিয়াফিকো। আর প্রতিপক্ষের সাথে কোনো প্রকার হস্তাহস্তি বা আঘাত না পেয়েই মাটিতে ড্রাইভ করে অভিনয় শুরু করে আর্জেন্টাইন এই ডিফেন্ডার, যেটা চোখ ফাঁকি দিয়ে যায় ম্যাচ রেফারির। অনেকটা বিতর্ক শেষে প্ল্যানটি পেয়ে যায় আর্জেন্টিনা, যেখান থেকে ম্যাচের 37তম মিনিটে গোল করেন লাউতারো মার্টিনেজ। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের আগেই আরও একটা গোল করে আর্জেন্টাইনরা, যেটা ছিল একেবারেই চোখ জোড়ানো, অসাধারণ আর দুর্দান্ত ফিনিশিংয়ে ভরা। যেখানে লাউতারো মার্টিনেজের পিছন দিয়ে বাড়িয়ে দেওয়া পাস নিয়ে ক্ষিপ্ত গতিতে ছুটে যান জুলিয়ানো সিমিওনে এবং দুর্দান্ত সেই বল ফিনিশিং করে গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। 2-0 গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা এবং বাকি সময় এই 2 গোলকে ডিফেন্স করেই ম্যাচ শেষ করে তারা। প্রিয় দর্শক, আর্জেন্টিনা ও হন্ডুরাসের এই ম্যাচ আপনি কেমন উপভোগ করেছেন জানাবেন কমেন্টে।